কোরআনের এক একটা পাখির কি দাম রে। তুমি বুঝবা তোমার ছেলে ডাক্তার, তোমার ছেলে ইঞ্জিনিয়ার, তোমার ছেলে ব্যারিস্টার, তোমার ছেলে হলো বিসিএস ক্যাডার। আল্লাহর কসম, বিসিএস ক্যাডার হইলে রে যত্নের সহিত নূরের পাকা ফেরেশতারা বিছায় না। এই বাচ্চাগুলো গরিবের সন্তান হলেও ঘর থেকে বাহির হইলে এদের পায়ের তলে আল্লাহর ফেরেশতারা নূরানির পাখা বিছায়া দেয়। কোরআনের নূর মাঝে শুনেছি যে না, আজানে সুর মাঝে শুনেছি ও নাম। ঠিক না বেটি? কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমার। নবীর কথা শুনে খারাপ লাগে? ইসলামের কথা শুনে খারাপ লাগে? খারাপ লাগে। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়, ও নামের সুর তুলে শুধু আমি চাই। হে রাসূল নবীজি তোমার। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। দেখেন একজন উমরের সততা বিশাল লাগে না, অটোমেটিক কোটিপতির পোশাক ফেলে দিয়ে আল্লাহ নবীর প্রেমে তারা মশগুল। কারণ টাকা পয়সা প্রকৃত শান্তি নয়, ইসলাম আদর্শের মধ্যে জীবন চলাই হতো প্রকৃত শান্তি। কথা বলে ঠিক না ঠিক? দ্বিতীয় নাম্বার হলো, আমি বললাম শুধু ওমর ফারুকের সততার কথা, এগুলা থেকে আপনি জীবন চলার কথা বলবেন। অন্তত অহংকারের কথাটা বুঝতে পারলেন। আসুন আগামী নেতৃত্ব যাদের হাতে আসবে, দেশটা তো সমাজের লোকেরাই চালাইবেন, মাদ্রাসাগুলো আপনারাই চালাইবেন। ওই মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, এলাকার গণ্যমান্যরা, পদের চিন্তা বড় কথা নয়। দুর্গারামপুর কোরআনের পাখিরা চলে, এটাই হলো বড় কথা। পদের অহংকার যারা করবে রে, পদের অহংকারের কারণে মাদ্রাসাপতি বেখেয়াল যারা করবে, এরা কারুনের সঙ্গে তারা হাসর হবে। এই জন্য বাবা, যারা সত্যিকার ধার্মিক এরা পদের চিন্তা করে না, নিঃস্বার্থভাবে শুধু আল্লাহ রাসূলের আশায় মাদ্রাসাতে লাখ লাখ টাকা ঢেলে দেয়। ঢাললে কি কমবিনি? আপনি মাদ্রাসায় দিলে কমবিনি, এই দিলে দান করলে কমলে। এই কথা যদি আপনি বলেন কমব, তাহলে মুসলমানিত্বের মধ্যে আর নাম নাই। কারণ কি? ইসলামে দান করার শব্দই হলো পবিত্র হওয়া, যাকাতের অর্থই হলো পবিত্র হওয়া, বৃদ্ধি হওয়া। দান করলে বাড়ে, দান করলে কমে না, দান করলে অহংকার কমে। কথা বলুন ঠিক না বেঠে? ও বন্ধুরে, এবার আসুন আগামী প্রজন্ম আর বড় বড় যারা নেতৃস্থানীয় আছেন, কোটিপতিরা আছেন, কেমনে চালাইবেন। ইয়ামান থেকে শুধু ওমর ফারুকের ছোট্ট একটা কথা জীবন চলার জন্য বলে যায়। হাইরে বন্ধুরে, এবার দেখলেন রাতের বেলায় কুঠার মধ্যে আগুন জ্বলে রে, আগুন জ্বলে। ওমর ফারুক বললেন, কি রে এই পাহাড়ের উপরে কিসের আগুন দেখা যায়? আর দেখলো বাচ্চাদের কিচিরমিচি আওয়াজ। খেয়াল করেন, সামনে আগে বাবা, সামনে আগে। এই ছেলেরা আসুন, সামনে আগে। এই কথাটা বলবো, একটু খেয়াল করবেন। যারা বড়, কিছু টাকা পয়সা আপনাদেরকে আল্লাহ দিয়েছে, সামাজিক কাজে কেমনে আসবেন, কথাগুলো একটু বলে যাই, খেয়াল করবেন। কারণ আমি এখানে ভিত্তিক কথা বলতে গেলে আপনি বুঝবেন না। ঘটন তাদের কথাটা এই জন্য বললাম, যাতে বুঝতে সুবিধা হয়। একবার জবান খুলে বলুন আল্লাহু আকবার।
এই আল্লাহু আকবার কথা বললে কি কণ্ঠে কৃপণতা করবেন না, কারণ মুসলমানের সবচেয়ে সাহস শক্তির শব্দই হলো আল্লাহু আকবার। সব জায়গায় কৃপণতা দেখেন না। হাই রে বাবা, এবার ওমর ফারুক দেখলেন রানিং খলিফা আমিরে তাবুর মধ্যে বাতি লাগায়া কান্দে। কে ও বন্ধু, বাতি লাগায়া কান্দে। একটু আড়াল থেকে যেই মাত্র নজর করলো, দেখলো তাবুর ভিতরে একজন মা কিছু রান্না করার বাহানা করলো, আগুন জ্বালাইলো, পাতিলের মধ্যে লড়াই। ওই মহিলার 3টা ছোট ছোট বাচ্চা ছিল, বাচ্চাগুলো মার চতুর্পাশে বসা, পাশে বইসা। ছোট বাচ্চারা শুধু মারে বলতেন মা, আর কতক্ষণ লড়াইবা? সেই বিকাল থেকে তো তুমি লড়াইতেছো, কই রান্না কি হয় না, রান্না কি হয় না গো? মা শুধু বলেন বাবা আরেকটু আরেকটু আরেকটু। ওমর ফারুক 2 ঘন্টা পর্যন্ত এই জায়গায় দাঁড়ানো, 2 ঘন্টা শুধু। বাচ্চারা বলল কই গো, হইছিনি গো, খাবার হইল নি। মা শুধু বললেন একটু পরেই খাবার হইব। উমর ফারুকের সহ্য হয় না রে। ওই মহিলা তো আর খলিফাতুল মুসলিমিনকে চেনে না, দেখলো একজন ভালো আলেম দেখা যায়, ডাক দিলেন মা কই গো? মা বলছি গো তোমার সঙ্গে একটু কথা বলতে পারবো নি গো মা। মহিলাটা সালাম দিলেন, দেখলো একজন ভালো জবরদস্ত আলেম দেখা যায়। ও মা কি গো, কি বাহানা করো? বাচ্চাদেরকে লইয়া আমি তাকাইয়া দেখছি মা তোমার পাতিলের মধ্যে কোনো খাবার বলতে কিছু নেই গো। দেখলাম ওই খাবারের ডেগের মধ্যে পানি দিয়া আর মরুভূমির কয়টা পাথর দিয়া লড়াইতেছো। মা গো, বাচ্চাগুলো যে এমন ভাবে কান্দে গো, তোমার কি মায়া লাগে না? মহিলা বললেন হুজুর আস্তে বলুন, বাচ্চারা শুনবে, বাচ্চারা শুনবে। ওরে জগতের মানুষ রে, যারা বাবা হইলেন রে, গরিব মানুষ, বাবা যখন গাড়ি লইয়া রিক্সা লইয়া বারো হইয়া যায় কিবা কামে যায়, আপনার আমার ছেলেগুলো স্কুল যাওয়ার মুহূর্তে হঠাৎ বাবাকে দেখা স্বভাব হলো বাবা টাকা দেন, স্কুলে যাইয়া এক একটা বাচ্চা এক এক ধরনের বাহানা। প্রথম পর্যায়ে যা কিসের টাকা, ধমক স্কুলে পাঠাইলাম। বাচ্চাটা 10-12 হাত ধরে যাওয়ার পরে ওই একই বাবা হুপায়া হুপায়া চোখের ঘনি ফলাইয়া কান্দে। বাচ্চারে টাকা দিলেন না, এখন কান্দেন কেন? ওই বাচ্চাটা তো আমার, টাকা নাই, কেমনে দিতাম? যদি আমার বাচ্চাটারে দমক দিয়ে পাঠাইলাম, লাগছে রে আমার কাছে। ওরে কোন মা যদি সন্তান আয়া কয় মা, মা গো খাবার দাও গো মা, ওই মা যদি সন্তানকে খাবার না দিতে পারে ওই মার কাছে কেমন লাগে ওই মা যাবে। কারণ এখন বর্তমানে সমাজে কোটিপতি কিনা যাইতে পারে রে, ফকির যায় বাঞ্ছারামপুর বাজারে হাত পারতে পারে, কোটিপতি কিনা খাইতে পারে, ফকির হাত পারতে পারে। আপনার আমার মতো মধ্যবিত্তি বাবাদের যত বেকায়দা, কথা বলুন ঠিক না বেঠে, চলা বড় কষ্ট হয়ে গেল। এই জন্য বাবা উদ্ধারের জন্য কথা বলুন বলে যাই অল্প টাইমের ভিতরে। ও হুজুর বললেন মা, ও মা গো তোমার স্বামী কই গো? ও হুজুর ইসলামের যুদ্ধের মধ্যে নবীকে বড় ভালোবাসতো, আমার স্বামী নবীকে বড় ভালোবাসতো। হুজুর গো আমার স্বামী জিহাদের ময়দানে নিজের জীবনটা বিলীন করে দিল। আমি 3টা সন্তান লইয়া বিতৃষ্ণার মধ্যে পড়লাম। লোক সমাজে কলঙ্কিনী রে, বাবার পর্দা সাইরা কাজ করতে গেলে কাজের পাকে
এরা 2 নাম্বার খারাপ কাজের কথা বলে। হুজুর 3টা সন্তানরে বাঁচানোর জন্য মানুষের দুয়ারে গেলে এরা কর্মের চাইতে দেহের দিকে নজর দেয়। আমি একজন সাহাবীর স্ত্রী, আমার স্বামী শহীদ রে, আমার শরীরে যদি খারাপ মানুষের অঙ্গ লাগে রে, মুস্তফার দরবারে আমার কঠিন কাজ ঘুরে দাঁড়াতে হবে। ইজ্জতের মায়ায় আমার কাজের কর্মের কথা বললে এরা কাজের বিনিময় আমার ইজ্জতের দিকে তারা নজর দেয়। ভালো মানুষ নাই গো, একটা কাজ দিলে কাজ কইরা বাচ্চাগুলোর খাওয়ায়া, কিন্তু কোনো কাজের পাই না। আমার বাচ্চাগুলো বাড়ির মধ্যে কান্নাকাটি করে, অন্য করে লোকেরা সহ্য হয় না, খাবারও দেয় না। বিরক্ত হইয়া বাচ্চাদেরকে লইয়া পাহাড়ের উপরে তাবু গাড়ায়া, আমি আর কিছু করার নাই গো। ওই হুজুর চোখের পানি ছড়া করলো। এবার বললেন, মা খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রে, তোমার কষ্টের কথা জানাই শুনি। আল্লাহু আকবার। তোমার যে কষ্ট, কয়দিন আজকে 3 দিন মনে খাবারই নাই, তুমি কি জানাও না? এ হুজুর কি কও? আমি কেন জানাবো? কেন আমি জানাবো? ওমর ফারুক নবীর খলিফা, ওমর ফারুক উচিত ছিল আমার খবর নেওয়া। কথা বলুন ঠিক না বেঠে? কি কথা? আমরা দেশে তো কোন রকম চেয়ারম্যান মেম্বার হইলে রাগ হই না কেউ, আঙ্গো দেশ আর কি। সেটি গো, খালা গো, ফুফা গো, আল্লাহ একটু দোয়া করিয়েন। উস্তে উস্তে শেষ। বোর্ডে পাস করলে একটা জন্মদিন কাগজে গেলে ভাত পেয়ে খাই। কথা বলেন? আবার আসে অনেক ভালো আছে, ভালো আছে। অথচ খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক বলেন, 3 দিন তোমার ঘরে খাবার নাই, তুমি কি জানো না? মহিলা বলছেন, আমি জানবো কেন? ওমর ফারুক কি জানেন আমার ঘরে খাবার নাই? ওনার উচিত ছিল আমার খোঁজ খবর নেওয়া, ইসলাম কেমন কেন। কিন্তু খলিফাতুল মুসলিমিন একে নিজে, এটা তার মহিলা ছিল না। ওমর ফারুক কথাটা শুনি না বেদখুরা কান্দা দিল, হুজুর বাচ্চাগুলো খায়া না খায়া মরে আমার, আপনি কান্দেন কিসের গালায়? জালা জুরায় না, জালা জুরায় না রে ও মা, সত্য সত্য এখন খাবারের দিন, আমি যদি করি গো তোমার অসুবিধা হইব নে। মেয়েটা মহিলায় কোনো শব্দ করলো না, দেখলো বাচ্চাগুলো এতিম সন্তান, শহীদ সাহাবীর সন্তান, না খাইয়া মুখগুলো শুকা হয়ে গেল। মা চুলার আগুন নেভানোর আগে আমি খাবার লইয়া তোমার দুয়ারে আসবো। একটা দূর দিছি রে মদিনায় যায়, বাইতুল মালের সামনে হাউমাউ করে কান্না শুরু করলো, আর বললো, বাইতুল মালের চাবি কার কাছে রে? এরে আমার সালাম শেষ রে, খাবার না খাইয়া রে ওই মহিলার যদি একটা সন্তান মারা যায় রে, মুস্তফার কাঠ গড়ায় ওমর ফারুক কলঙ্কিনী রে। একটা সন্তান না খারাপ এই মুহূর্তে কি জবাব দিয়ে ভাই হার সমাজ কেমনে চালাবে, কথার জন্য বলে যান। ছাত্ররা ঘুরে কেউ জিজ্ঞাসা করছেন, ছাত্র ভাইরা ভাইরা খুশি হয়ে যান। ভাই খারাপ লাগছে গেছে, মানে আমরা এটা ভরা পরিবেশের বক্তা, ঠিক আছে? আমরা সবসময় মানুষ আই জমজমাট লাভ লুপ দিয়া দৌড়, কিন্তু আজকে আমার সংসারটা জোরাও লাগতেছে। কথা কি বুঝলেন? এই জন্য কত চোখ মুজা, কত ছায়া, ছায়া দিয়ে লোক নাই, আবার চোখ মুজা নাই। কথা কি বুঝলেন নেই? আল্লাহ সবাইকে কবুল করো, সকল আমিন। কিন্তু যুবক ভাইরা বুঝলো না রে, বুঝলো না, আল্লাহ কবুল করো। যাই হোক, তো বললাম এই যে ছাত্র আপনার বাড়ির পাশ দিয়ে যায়, একটা বাদ কি করছে গেছেন, এই ছোট ভাই হাফেজ এদিকে আসো,
কয় ভাড়া? অত ভাড়া। বাবার নাম কি? বাবা আছে না? কিছু খাইছো? দেখবে সেটা চুপ করবে। 10টা টাকা দিলে কি আপনার লস হবে? সে কোটিপতি হোক, এটা হলো ভালোবাসা, এগুলো মহব্বত। এই মাদ্রাসার কারণে আপনার যে বরকত হয়, কোরআনের পাখিদের কারণে আপনার যে রহমত হয়, এটা আপনি বিশ্বাস করলেও করবেন, না করলে নাই। তবে এটার প্র্যাকটিক্যাল প্রমাণ পাবেন মরার পরে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য অনুরোধ থাকবে, এটা অন্তত এই ছাত্ররা আসা যাওয়ার ক্ষেত্রে ছোট্ট ছাত্রকে সালাম দিবেন, কারণ এদের সিনায় কোরআন, এতে সিনায় কি কোরআন। কারণ যদি আগুন লেগে পুরানো হয়, আগুন লেগে পুরানো হয়, পৃথিবীর বইয়ের দোকান সব, পৃথিবীর বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন গো। ঠিক না বেঠে? কোরআন নিয়ে কথা বলে কে বিরক্ত বোধ করে সে মুসলমান হতে পারে না। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আর যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারও, আরে ওই কোরআনের প্রতি তারাই ফেরেশতারা দিচ্ছে পাহাড়। আমার নূরে নবীজির নূরের বাণী, আমার নূরে নবীজির নূরের বাণী সদাই আছে থাকবে বিদ্যমান। ঠিক না বেঠে? যত চক্রান্ত করবা, কোরআন থেকে মুসলমানদেরকে সরাতে পারবা না, বিশ্ব থেকে কোরআনকে মোছা যাবে না। কথা বলুন ঠিক না বেঠে? এই জন্য বলে যাই লাস্টের কথাটুকু ভাইয়েরা, সততার ক্ষেত্রে কেমনে চলবেন, মনটাকে যত নরম করবেন, আপনি ধনী হলো তাকওয়াটা যখন আপনার অন্তরে আসবে। কারণ মনে রাখবা, যত টাকার মায়া থাকবা ততই দেখবেন আপনি দুনিয়ামুখী। আর যারা আল্লাহ নবীর প্রেমে, মসজিদের প্রেমে, মাদ্রাসার প্রেমে নিজের জীবন কোরবান করে, এর কাছে দুনিয়া বড় স্বাদ লাগে না, ভালো লাগে না। কারণ কি রে? দুনিয়াটাই হলো তার কাছে জাহান্নাম। জান্নাত পাইবা কোন সময়? জান্নাত আমি পাইব রে মরার আগে একটা মুহূর্ত। কোন মুহূর্ত? যখন আজরাইল আমার বুকে আয়া থাকা মারলো, তখন আমার নূরের নবী আয়া ডাক দিও, পাগলা আমারে দেখলি না, কিন্তু ভালোবাসা মসজিদটাও ছাড়লি না। আজকে আজরাইলে থাবা মারলো রে, দেখালো দেখালো। ওই সময় আজরাইলে আমার প্রেসার দিব, আমার শরীরের রগগুলো ছিঁড়ে যাবে। কারণ রুহ নেওয়াটা তো সোজা না। ইমাম গাজ্জালি কয়, মানুষের দেহ থেকে যখন রুহটা বের হয়ে যাবে রে, যাবে রে, ওই সময় 3টা আর্তনাদ করে চিৎকার মারে। 1 নাম্বার ফরিয়াদ জানায় দুনিয়াবাসীর কাছে, আরেক নাম্বার ফরিয়াদ জানায় নিজের সন্তানদের কাছে, আরেকটা ফরিয়াদ নিজেকে নিয়ে আফসোস করে যায়। আফসোসটা হলো সবচাইতে বড় জিনিস। এই জন্য বাবারে অনেক সময় দেখবা জান্নাতি লোকের মৃত্যু এক ধরনের, জাহান্নামী লোকের মৃত্যু হলো অন্য ধরনের। যদি কোনো মুসলমান ইন্তেকালের আগে দেখবেন তার শরীরটা অনেক ঘামায়, তার শরীরটা ঘামতেছে, তার কপালের মধ্যে ঘাম চলে আসবে, তার দেখবেন চেহারাটা ছিল কালো, এটা সুন্দর হোক বা কালো হোক, দেখবেন তার কপালটা হলুদ রঙের বর্ণ হয়ে গেল। 1 নাম্বার চিহ্ন। 2 নাম্বার দেখবা ওই লোকের কপাল দিয়া, মুখে দিয়া, নাকে দিয়া, দাড়ির ফাঁকি দিয়া চিকুন চিকুন ঘাম যায়, শুধু ঘাম যায়। তখন মনে করবা তার মৃত্যুটা জান্নাতি আকারের মৃত্যু হলো। ওরে বন্ধুরে, মৃত্যুর যন্ত্রণা সবার বুক করা লাগলো। তাহলে ইমানদারের শান্তি হলো এক জায়গায়। আজরাইলে প্রেসার দিব 100 ডিগ্রি, কিন্তু ইমানদারেরা 100 ডিগ্রি প্রেসার মাঝে রে নূরের নবীর চেহারা দিকে তাকায়া থাকবো। ওই তাকানোর ভিতরে রে প্রেমের সাগরে যে এমন ডুব দিব রে, 100 নয় 1000 ডিগ্রি প্রেসার দিলে রে ইমানদারেরা হাসবো, হাসতে হাসতে রে গুরুস্থানের বাস গাছের নিচে চললাম। এটা হলো ইমানদারের কথা। হো বন্ধুরে, ওমর ফারুক রাজ্যের মধ্যে দেখো সর্বনাশ, দেরি করিস না, তালা খোল, তালা খোল। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা। ওরে বন্ধুরে,
এক সাহাবী আয়েশা বললেন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর শাসক, আপনার একটা সম্মান আছে, আপনি হলেন রানিং খলিফা, নবীর নয়নের মণি, যে রাস্তা দিয়ে হাঁটলে শয়তান পর্যন্ত যায় না, যিনি হলেন ফারুকে আজম, যিনি ইশকে রাসূলে আপন বাবার কল্লা ভয়া দিছে, যার ইসলাম গ্রহণে মক্কার ভূখণ্ডে প্রকাশ্যে আল্লাহু আকবারে ধ্বনি হইল। কারণ এর আগে রে মজলিসুল সুরার মধ্যে তখন গোপনে গোপনে ইসলাম হইতো। ওমর ফারুকের ইসলামে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে গোপনে গোপনে নয়, আসুন আমার সঙ্গে, আমি স্লোগান দিব নারায়ে তাকবীর, আমরা সবাই স্লোগান দেব আল্লাহু আকবার। যার ইসলাম গ্রহণে মদিনার ভূখণ্ডের মধ্যে প্রকাশ্যে আযান তাওহীদের ধ্বনি শুরু হইল, এটা হলো ওমর ফারুক। কারণ আমার নবী দোয়া করলো, উমরাই তাইনে উমরা তাইনে, দুইটা উমরের মধ্যে একটা উমর ইসলামে দাও, একটা উমর ইসলামে দাও। আল্লাহ এর কবুল করলো উমরা তাইনে বলতে, এটা হলো আবু জাহেল, এটারে কবুল করে নাই। জ্ঞানী কিন্তু আবু জাহেল আরো বেশি ছিল। হ্যাঁ, কেন? এই জন্য বললাম, শিক্ষা জাতের মেরুদণ্ড, মিথ্যা মিথ্যা, সুশিক্ষা দিনী শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। কথা বলে ঠিক আছে? এই শিক্ষিত জাতিরাই মারে রাখে বৃদ্ধাশ্রমে, হেতে থাকে আবাসিক বিশাল সুন্দর এলাকায়। কথা বলেন? এই শিক্ষিত জাতিরাই কলমের গুতা দিয়া সেরেট নিচে দিয়া 1 লাখ খায়। এই শিক্ষিত জাতিরাই বুলেট আর রাইফেল বানায়া আমার নিরহ নিরহ ফিলিস্তিনি ভাই বোনদের বুক ঝাঁঝরা করে। এই শিক্ষা চাই না, এই শিক্ষা চাই না, কোনটা চাই? যে এই শিক্ষা আমার নবী দিয়া গেল, অল্প শিক্ষাই তোমার জন্য মদিনা সম্ভব, যদি ওই শিক্ষার ভিতরে ইশকে রাসূল থাকে, যদি ওই শিক্ষার ভিতরে খোদা বেরো থাকে। হায় রে, বললেন এবার আমার মাথার মধ্যে তোমরা আটার বস্তাটা উঠে, ছাত্র চুপ, আমার মাথার মধ্যে তোমরা 18 বস্তাটা উঠায়া দাও। সবাই বলল, এটা কেমনে সম্ভব? আপনি একজন খলিফা, রাজ্যের সম্মানের একটা ব্যাপার, সম্মানের ব্যাপার, আপনি আমাদেরকে বলুন যত দ্রুত ওই জায়গায় আমরা 18 বস্তা পৌঁছাইব। ওমর ফারুক বলে, মনো না, আল ইনসানু মাইয়াতু ফিল দীনিল কবরে ওয়া ইনসানু মাইয়াতু ফি দীনিল হাজারি। আমার কবরে কি তুমি যাইবানি? কয় না। তোমার কবরে কি আমি যাইবনি? না। তোমার প্রশ্ন কি আমি দিবনি? কয় না। আমারটাকে তুমি দিবানি? কয় না। কয় তইলে আর শব্দ কইরো না, মাথায় উঠায়া দে রে, আমার মাথার মধ্যে 18 বস্তা উঠায়া দে। এবার 18 বস্তা লইল রে খলিফাতুল মুসলিমিন, যিনি অর্ধ পৃথিবীর শাসক, 18 বস্তা লইয়া হাঁটতে হাঁটতে গো ওই তাবর সামনে যায়া কয়, মা তাবর দরজা খোলো। মা কইছি, এই জন্য মা কইয়া কথা বলার সুযোগ নিছি। মা কইলে শরীয়তের পর্দার ক্ষেত্রে সূরাতুন নিসার 23 নম্বর আয়াতের ব্যাখ্যা একটা অনুমতি প্রদান করা যায়, যদি মা শব্দটা ব্যবহার করে। ও বন্ধুরে, মহিলাটা দরজা তাবর দরজাটা খুইলা দেখে হুজুরে বড় একটা 18 বস্তা লইয়া, চেহারাটা ঘামাইতে ঘামাইতে আর চোখের পানি গুলা জ্বলছে, আর বলেন, মা আপনার 3টা সন্তান কি এখনো বেঁচে আসেনি গো? সুস্থ আসেনি? কয় আছে। আলহামদুলিল্লাহ। ও মা, চুলার আগুন রান বন্ধ কইরো না, মা গো মা, ডেকটা আমার কাছে দাও। কই আপনি কষ্ট করার দরকার নাই। ওই উমর ফারুক বলেন, ইন্নাল ইনসানা লাফি হাজারাতিল মাউতি, আমার কবরে আমি, তোমার কবরে তুমি। মহিলা বলেন, কি বুঝাইতে চান? বুঝলাম না। কয় সব কথা বুঝানো যাইতো না রে মা, সময় নাই রে। 3 দিন তোমরা খাও না, 3 দিন তোমরা খাও না। হুজুর, এই লন্ডে
ডেকটা দিল, এই ডেকটার ভিতরে ওঠান হইল, নিজে গড়ল, নিজে রান্না করলো। ওমর ফারুক নিজেই রুটি বানাইলা, এগুলা তাওয়াই দিয়া তরকারি রান্না কইরা রে বাচ্চাদের মুখে দেয়। এবার বলেন, ও শহীদ সাহাবীর স্ত্রী, মা গো মা, ওমরের প্রতি রাগ কমছে নে গো হুজুর গো, এখন তো রাগ আরো বাইরা গেল। কারণটা কি? আমার আল্লাহ কি আপনার নবী কি আপনার চোখে দেখে নাই? আপনার মতো এত ভালো মানুষ থাকতে কেমনে রে উমরে খলিফা বানাইলো? আল্লাহু আকবার। অথচ কিন্তু এর নিজেই আর আমরা কে কার নাম প্রচার করতে ব্যস্ত, নামে কাজে নয়, কর্মে তার পরিচয়। উমর ফারুক এখনো পরিচয় তোলে না। এবার উমর ফারুক তাদের রুটি খাওয়াইয়া বললেন, মা জননী, যদি আবার কখনো তা তোমার আটার শট লাগে, ও মা দেরি করবি না রে, একদিন দুই দিন থাকতে বাইতুল মালের সামনে যায় মদিনা খলিফাতুল মুসলিমিনের তালাশ করবি। তালাশ করলে রে মা, ওই খলিফাতুল মুসলিমিনের সংখ্যা সদস্যদের মধ্যে আমি একজন ন্যূনতম খাদেম আছি রে। এরপরও একজন প্রধান পরিচয় দেয় না, আমি একজন ন্যূনতম খাদেম। মা, কাউকে আমার কথা বললে আমি তোমার খেদমতের জন্য প্রস্তুত। বন্ধুরে, এক মাস আগে এবার মহিলা ওই হুজুরের কথা বিশ্বাস কইরা, কথাটা বলি শুধু গল্পের জন্য নয়, কাহিনীর জন্য নয়, কথার পাকে শিক্ষিত লোকেরা আগামীর বাংসারামপুর কেমনে চালাইবা, কেমনে জীবন চলবো, বক্তা তোমাকে দাফে দাফে ইনকে দিয়া যাচ্ছে। মাদ্রাসা তোমার, হেফাজতের দায়িত্ব তোমার। তোমার কোটি টাকা দিয়ে বিল্ডিং বানানোর জন্য নয়, আলিশনের জন্য নয়, কারণ সম্পদ টাকা হলো আল্লাহ, এই কোরআনের পাখিরাও হলো আল্লাহ। এর মধ্যে যত সেবা করবি রে, তোর টাকা কমতো না রে, টাকাও বাড়বো, ইজ্জতও বাড়বো। একজন মুসলমানের কাছে টাকা বড় কথা না রে, সম্মানের জিন্দেগি হলো বড় কথা, ঠিক না বেটা? সম্মানের জিন্দেগি বড় কথা। শেষ রে। এবার ভাই এই মহিলা যায় কুসুর মুসুর করে কোন পথে দাঁড়িয়ে আছে? আমি জিজ্ঞাসা চাই, কষ্ট হয়ে গেলে বেশি আপনাদের, এখন পথে চলে আসবে ইনশাআল্লাহ। কথা শেষ হয়ে যাবে আমার। বলতেছে, আমি একজন হুজুরের কাছে আসলাম। আহা, হারে যে মদিনা হে যাইবে, নবীর দিদার পাইবে। কেমন সাহাবী বানায় গেছে, ইসলামটাকে কত সুন্দর করছে। আর সেই সাজানো ইসলামকে নিজেরা তাল বাহানা করে। মনে রেখো, মনে রেখো, বিজয় কিন্তু আগে পরে মুসলমানের। কথা বলো, ঠিক না বেঠে? এই যে যারা ইসলামকে নিয়ে চক্রান্ত করছে, এরা বুঝে না, এরা শুনে না। একদিন একজন ব্যক্তি আসবে সোনার পৃথিবীতে, নবী হয় না, আমার নবীর উম্মত হয়ে, ওনার নাম হলো ঈসা রুহুল্লাহ। ওই ঈসা রুহুল্লাহ যখন সোনার পৃথিবীতে আবার আবিষ্কার হবে, তখন একজন ঈসা নবীর কাছে তাম পৃথিবীর বেঈমানরা পরাজিত হয়ে আবার সোনার পৃথিবীতে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়বে। হাত তুলে বলুন, ঠিক না বেঠে? জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ভাইরা, মশলা গালা জিলের তো আটা জ্বালায় কারণ আল্লাহ হযরত কে आमिना तुझको मुबारक, आमिना तुझको मुबारक, शाह की मिलाद है, तेरे अंदर नूर बल्कि घर का घर सब नूर है, ईद मिला नबी है, दिल
बड़ा मसरूर है, दिल बड़ा मसरूर है। आला हजरत ও বন্ধুরে এবার না কথা শেষে গায়াম বাইরে এবার ওই মহিলা যায়া নবীর রোজা সালাম দিল, বাচ্চাগুলো মার সঙ্গে সালাম দিল। হায়রে ইসলাম কাকে বলে, মানবতা কাকে বলে, দান খোরাক করতে যে ভালো লাগে, কারণ এগুলো আমার নয়, আমার নয়। এবার যায়া দেখলো কেউ নাই রে, সবাই সবার করবে। মহিলাটা মদিনার রোজার এক কোনায় বাচ্চা তিনটারে আগলায়া দইরা মুরগি যেমন বৃষ্টি আসলে মা বাচ্চাগুলার তার পাখার নিচে রাখে। এবার মা খাবার তো শেষ, হুজুর কইলে 2 দিন আগে আসতো, নিজের তো একটা বিবেক আছে, একটা লোকের কত কষ্ট দেওয়া যায়, ওই চিন্তায় যেদিন খাবার শেষ হইল ওই দিন আইসা বিকাল হইল, ক্ষুধা লাগছে বাচ্চাদেরকে। মহিলা বলে চুপ থাক, সামনে রওজা মুস্তাফা সোজা, চুপ থাক, সামনে হায়াতুন নবী সোজা, এই জায়গায় ক্ষুধা লাগছে এই কথা বলিস না, সামনে নুরুল নবী সোজা। এই মধ্যে উমর ফারুক একটু ঘুমাইলেন, আরাম করলেন। কে যেন ডাক দে উমরে, উমর রোজার কাছে ক্ষুধার্ত ছেলেরা কান্দি। কেমনে শুয়ে রইলে রে উমর, যাও কে যেন রোজার সামনে খাবারের জন্য কথা বলে। উমর ফারুক বললেন, ও সাহাবীরা, এটা ওই মহিলা এলো, তোমরা যায়া সিংহাসনের সামনে ওই খলিফার মসনদের সামনে অনুমতি দিলাম এই মেয়েরা বাচ্চা সহ যেন আসে। হাইরে হাইরে, এবার মন্ত্রিসভার লোকেরা সম্মানের সহিত ভিআইপি সিরিয়ালে এই মহিলাকে খলিফাতুল মুসলিমিনের সবার সামনে দিয়া এই মহিলারে নেবেন। যায়া দেখলো যিনি খলিফাতুল মুসলিমিনের সভাপতি ফারুকে আজম, ওনার জন্য যেই সিটটা বরাদ্দ ছিল ওই চেয়ারটা খালি, আর মন্ত্রিসভার সকলের চেয়ার পরিপূর্ণ, খলিফাতুল মুসলিমিন বসে নাই। এবার সকল চেয়ারগুলো পূর্ণ। মহিলা বললেন, সর্বনাশ, উনি আমারে বললো উনি কোনো একটা দায়িত্বে আছে, এখন দেখলাম সব চেয়ারে পরিপূর্ণ, তাহলে উনার কি আসলে কোনো ফল নাই নেই, উনি কে গো, উনি কে? এবার উসমান কয়, মা গো, ও গো মা, তোমার স্বামীর নাম কে? ওই আমার স্বামীর নাম হাফসা ইবনে ওয়ারিস। কোন যুদ্ধে শহীদ হলো? উহুদের ময়দানে আমার স্বামী শহীদ হলো। উসমান জিন্নুরাইন চোখের পানি ফেলে বললেন, মা তুমি শহীদের স্ত্রী, তোমার দাম আছে গো মা, তোমার ছেলেগুলোর দাম আছে গো মা। এই জায়গায় চোখের পানি ফালায় না, কারণ এই মজলিসে সবাই দাঁড়ায় থাকে রে মা। যদিও দেখো প্রত্যেকের জন্য সিট বরাদ্দ, কিন্তু দাঁড়ানো দেখছো না, বসা দেখলা, সবাই দেখলাম দাঁড়ায় রইল। কই সিটটা রাখছে শুধু পজিশন আর সিরিয়ালের জন্য, আর এই জায়গায় বসতে পারবে না, কারণ রহমতুল্লাহ আলামিন এই জায়গার পাশে শোয়া। আদাবুল ইনসান ফিল আদাব, একজন আরেকজনকে ভদ্রতা দিলে তোমার সম্মান কমবে না। ওরে বন্ধুরে, ওই তোরে আমি একজন হুজুরকে ডাকলাম, উনি আমাকে সহযোগিতা করলো। ওই হুজুর কই? উনি না বললো উনি এই মন্ত্রিসভার পদে আছে। উনি বললেন, মা গো, দেখতে কেমন গো, কেমন? ওই ওনার চাপদারি গুণা ছিল এমন, মা বেশি বলা লাগবো না, ফাকরিটা কেমন কয় কালো লাগছে। উসমান কয়, খাইছে রে, এটা উমর রে, উমর রে, কারণ
খলিফাতুল মুসলিমিনের গভর্নরের পাগড়ি ছিল কালো। হাইরে, আর সবাই শান্তির প্রতীক সাদাটাকে ব্যবহার করত। আমরা সবুজ গম্বুজের মহাব্বতে যদিও সবুজ পড়ে, কিন্তু রাসূল পড়তেন সাদা কালো। এগুলো সহিহ বুখারীর মধ্যে বর্ণনা। সবাই শান্তির জন্য সাদা পড়তো। আর খলিফাতুল মুসলিমিন দায়িত্ব বড়, এই জন্য দায়িত্ব সামলাইতে গিয়া কালো পড়তো। কারণ কি? কালো মানে আমি পরিপূর্ণ এখনো হই নাই, কিছু সুখ দুঃখ আনন্দ বেদনা লই এই খলিফাতুল মুসলিমিন রাষ্ট্র চালায়, এই জন্য উনি কালো পড়তো। আর সবাই ওরা সুখী, কারণ ওরা দায়িত্ব দিলে করব আর বিনিময়ে বেতন পাইব। দায়িত্ব হলো ওমরের কাছে। হাইরে, যখন কালো বলল, এবার ওসমান জিন্নুরাইন ওনার কাছে গিয়া সালাম দিল, একজন ভদ্র মহিলা। এবার ওমর ওনার দিকে যেই মাত্র তাকাইলো, ওসমান কয় দুনিয়ার মানুষ রে, ওমর ফারুক যখন আমার দিকে তাকাইলো, এতিম অসহায় কাকে বলে, এর চাইতে আরো অসহায়ের মতো একটা চেহারা কইরা ওমর আমার দিকে তাকাইলো। যে উমর হলো সিংহ পুরুষ, যুদ্ধের ময়দানে গেলে কাফেররা সহজে উমরের কাছে ধরা দিত না, এত বিক্রমশীল ছিলেন ওমর। ওই উমর চুপ হইয়া ওসমানের কাছে বলল, ভাই রে, তুমি কি জানো নি আমি 3 দিন অপরাধী, আল্লাহর নবীর শহীদ সাহাবী। ওই বাচ্চাগুলো 3 দিন পর্যন্ত খায় না, ইয়ামরে কাজের ব্যস্ততায় পড়ে গেছি, এই বাচ্চাগুলো 3 দিন খবর নিতে পারি না। এখন আটা দিমুরে কোন কৌশল করলে মজলিসুল শুরা নিজের কাছে সিদ্ধান্ত থাকার পরেও 10 জনকে নিয়ে সিদ্ধান্ত করে পরামর্শ করা, এটা আমার নবীর সুন্নাত। এবার উসমানের কাছে যায় বলে, ভাই কোন কৌশল করলে 3টা দিনের জন্য আমি ওই মহিলার কাছে ক্ষমা পাইতে পারি? উসমান বলে, জগতের মানুষ রে, অর্ধ পৃথিবীর শাসক উমর হইয়া যখন বিনয়ের সুর ধরল, সোনার পৃথিবীতে ইসলামের মায়া মায়া রে। এই জন্য কোন ধর্ম এদের ধর্মের ক্ষেত্রে এরা অত্যাচারমূলক প্রতিশোধের সিদ্ধান্ত নেয়, আর আমার ধর্ম বিনয় এবং সততার সিদ্ধান্ত নেয়। কথা বলো ঠিক না বেঠে? ইসরায়েলের সঙ্গে এই ইহুদিদের সঙ্গে আগের থেকেই দ্বন্দ্ব, কারণ আমার আল্লাহ বলছে ইহুদি নাসাহারারা মুসলমানের বন্ধু হতে পারবে না, পারেও না। এরা আগের থেকে শত্রু, দ্বন্দ্বের কারণে গোমা মারে। আর মুসলমান শত্রু হইল, দ্বন্দ্ব চায় না, চায় শুধু শান্তি আর শান্তি। এই জন্য ইসলাম হলো শান্তির ধর্ম। ঠিক না ঠিক? এই জন্য শেষ করে সময় নাই ও বাবা। এবার খলিফাতুল মুসলিমিন পাগড়ি মুবারকটা খুলল, নবীর কদমের সামনে পাগড়ি খানা রাইখা এবার আসলা বললেন, মা ও মা, কিসের জন্য আইলেন? সবাই বন্ধ, সবার শব্দ বন্ধ। এবার খলিফাতুল মুসলিমিন বলছেন, মা আটা লাগবো নি? কয় হ্যাঁ, কিন্তু হুজুর গো এতক্ষণ আপনারে খুঁজলাম, কইছিলেন এখন শেষ দেশ পরিপূর্ণ, আপনি না বললেন এই জায়গায় আপনার পদ আছে। ওরে আরেকজন সাহাবী কয়, উমর রে সহ্য হয় না রে, শেয়ারের পরিচয় আমার দেওয়া লাগবো রে, দেওয়া লাগবো। বলছেন, মা জননী তোমার সামনে যিনি দাঁড়ায়া রইছে গো, অর্ধ পৃথিবীর শাসক খলিফাতুল মুসলিমিন ওমর গো। মা মহিলাটা হতভম্ব হয়ে গেল। সাপ্ত হইতে মহিলার কথা শুইনা ওমর ফারুক হইল, হায় হায় রে, হুজুর আপনি চেয়ারে কেন বসুন না? মা চাইলাম না পরিচয় দিতে, কারণ আমি তোমার কাছে বড় দোষী রে, দোষী। দেখেন ইসলাম কত সুন্দর দোষী খাও, কথা বুঝছেন আমার বাবা?
আমি শুধু সমাজের যারা প্রভাবশালী তাদেরকে বললাম, কোটিপতির জিন্দিগিতে সম্মান নয়, কোমলতা, খোদাবিরু, রসুলের মহব্বত, দানের মধ্যে শান্তি পাওয়া যায়। কথা বলো ঠিক না বলে? ওরে ভাই উমর ফারুক কে কিসরে আর বলেন যে মদিনা যাইবে নবীর দিদার পাইবে, সাফায়াত করবেন শাহে মদিনা, পাগলার শোনো না হাদিসে পাকের বর্ণনা, বলুন যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, সাফায়াত করবেন শাহে মদিনা, পাগলা শোনো না হাদিসে পাকের বর্ণনা।